এখানে আমি জ্যাকেটটা পরে নিয়েছি, দেন আমি রেডি হয়ে গেছি। আমি ক্রিয়েট করতে চাইছি না, অলরেডি আমার ঠান্ডা লেগে গেছে। ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সো তোমাদের সাথে আজকে ব্লগটা শুরু করছি সন্ধ্যাবেলা থেকে। সো আজকে সোমবার, বেসিক্যালি সোমবার আমি মন্দিরে যেয়ে থাকি, মহাদেবের মন্দিরে। তোমরা সকলেই জানো, আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে যারা ফলো করো তারা জানো যে সোমবার করে আমি মন্দির যেয়ে থাকি। সো আজকেও তেমনই একটা সোমবার। সো আজকে মন্দিরে যাব। বেশ কিছুদিন ধরে আমি সকালবেলা মন্দিরে যাচ্ছিলাম, বাট আজকে সকালবেলা মন্দিরে আমি যেতে পারিনি কোনো কারণে। সো আজকের আমি সন্ধ্যাবেলা মন্দিরে যাব বলে ডিসাইড করছি এবং তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি। আমি আমার মন্দিরে গিয়ে কিভাবে পুজো দিই সেটা পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। সো স্টে টিউন, দেখতে থাকো যে কিভাবে আমি মন্দিরে যাচ্ছি এবং কোন মন্দিরে যাচ্ছি, এবং সেখানে গিয়ে আমি আরো অনেক কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদের সাথে দেখাবো। এটা একটা স্পিরিচুয়াল ভিডিও হতে চলেছে। সো আই থিঙ্ক তোমরা সবাই এনজয় করবে ভিডিওটা দেখতে এবং পছন্দ করবে। সো ভিডিওটা কন্টিনিউ করো। চলো বেরিয়ে পড়ি এখন মন্দিরে যাওয়ার জন্য। সো এখানে দেখো আমি জ্যাকেট বার করে নিয়েছি, জ্যাকেটটা পরে নেবো আমি। বাইরে প্রচণ্ড ঠান্ডা আছে, তাই জ্যাকেটটা আমি এখনই পরে নিই, পরে আমি তারপরে নিয়ে বেরোই জ্যাকেটটা। সো এখানে আমি জ্যাকেটটা পরে নিয়েছি, দেন আমি রেডি হয়ে গেছি। চলো এখন বেরোনো যাক মন্দিরের উদ্দেশ্যে, চলো। সো এভরিওয়ান, মন্দিরের ভেতরে চলে এসেছি। দেখো আজকে তেমন ভিড় নেই। তো এটা হচ্ছে মহাদেবের মন্দির, আর মহাদেবের মন্দিরে একদম পেছনে দাঁড়িয়ে আছি। এখানে হনুমানজির মন্দির আছে, আর ওটা কিন্তু আমাদের মায়ের মন্দির, আর ওখানে মা কালী আছেন। তো দেখো চলো মন্দিরে চলে এসেছি, মন্দিরের ভেতরে চলে যাই, গিয়ে বাবার দর্শন করে নিই এবং পুজো করে নিই।